এখানে আজকে আমি রান্না করছি চিকেন চাউমিন। তো কি লাগছে তা দেখিয়ে দিচ্ছি। তো এখানে নিয়েছি কিছু মুরগির মাংসের বুকের অংশ। তো এখানে দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 1 চা চামচ মরিচের ফাঁকি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস। এখন আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখানে মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো এখন আমি ভাজার জন্য চলে যাব। তো এখানে দিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকাম এখানে ছোটো সাইজের একটা ক্যাপসিকাম দিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি রান্নাটা করে নিচ্ছি, তো আমার সাথেই থাকেন। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন মুরগি মাংসটার ভিতরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, পরবর্তীতে আমি ভেজে নেব। এদিকে তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন মুরগির মাংসটি আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো মুরগির মাংসটি আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্যরকম করেও কেটে নিতে পারেন। মুরগির মাংসটি আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে, নয়তো মুরগির মাংসটা শক্ত হয়ে যাবে। মাংসটা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি এরকম করে ভেজে নিয়েছি। মাংসটা ভাজার টাইমে কিন্তু চুলার হিটটা মিডিয়ামে টু লোতে রাখা যাবে না, মিডিয়ামে রাখা যাবে না, লোতেও রাখা যাবে না। মাংসটা ভাজার টাইমে কিন্তু চুলার হিটটা লোতে রাখা যাবে না। তো আমি হাই হিটে মাংসটাকে এভাবে ভেজে নিয়েছি। মাংসটা কিন্তু খুব ভিতরটা জুসি হয়েছে। তো এখন পরবর্তী কীভাবে রান্না করছি তো আপনাদের সাথে আমি শেয়ার করছি। পরবর্তীতে আমি কীভাবে রান্না করছি, মাংসটি আমি এভাবে ভেজে নিয়েছি। মাংসটা ভাজার টাইমে কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রাখা যাবে, মাংসটা ভাজার টাইমে কিন্তু চুলার হিটটা লোতে রাখা যাবে না। তো হাই হিটে আমি মাংসটাকে ভেজে নিয়েছি। তো মাংসটা কিন্তু ভিতরটা খুবই জুসি হয়েছে। তো এরকম করেই ভেজে নিতে হবে। তো আমি এরকম করেই সবটা আমি ভেজে নিই। পরবর্তী রান্নার জন্য এখানে নিয়েছি আমি অন্য আরেকটা ফ্রাই প্যান। তো আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা তেল, আর এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আধা ভাজা করে নিব, বেশি কিন্তু ভাজা যাবে না। এখানে মাংসটা পেঁয়াজটা কিন্তু এখানে আমার আধা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে সবুজ ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব গাজর কুচি,
এখানে সবজিটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দেবো আমি নুডলসগুলো। এখানে চিকেন চাউমিনের ভিতরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। তো আপনারা চাইলে শুধুই চিকেন দিয়ে রান্না করতে পারেন। তো এখানে ডিমটা দিয়েছি, কারণ আমার বড় বাবুটা বলেছে যে ডিম দিয়ে দিবে সাথে, তো তাই আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা বাদ দিয়েও করে নিতে পারেন, চাইলে আমার মতো ডিমও দিয়ে দিতে পারেন চিকেনের সাথে। এখানে ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরকম বেশি ভাজা যাবে না, আধা ভাজা করে নিতে হবে। তো চাইলে আপনারা এর থেকেও বেশি সবজি দিতে পারেন, তো আমি সবজিটা এর থেকে বেশি দিব না, এতটুকু পরিমাণেই আমি দিই। এদিকে আমার পানিটা গরম হয়ে গিয়েছে, এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, যাতে নুডলসটা একটা গায়ে আরেকটা না লেগে যায়। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু একটা নুডলসের সাথে আরেকটা নুডলস লেগে যাবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3 প্যাকেট। এখন আমি 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। তো তেলটা দেওয়ার কারণে কিন্তু নুডলসটা একটার সাথে একটা লেগে যাবে না, নয়তো আঠালো হয়ে লেগে যেতে পারে। তো নুডলসটা আমি 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা আমার হয়ে গিয়েছে। এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। নুডলসটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, পানি দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। এখানে নুডলসটা আমি ডিম সবজির ভিতরে দিয়ে দিচ্ছি এক এক করে আস্তে আস্তে। বিসমিল্লাহ। নুডলসটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, এরকম সিদ্ধ করে নিতে হবে। বেশি সিদ্ধ করে নিলে কিন্তু নুডলসটা গলে যাবে। তো আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ, এখানে আমি 1 চামচ গোলমরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু টমেটো সস আর চিলি সসটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফাইনালি আমার চাউমিনটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এভাবে করে নিয়েছি, আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে আপনাদের মতামতটা আমাকে জানিয়ে দিবেন।